গত কয়েকদিন পুরো দেশ উত্তাল পাথর লুট হওয়া নিয়ে। তবে পাথর লুটের ঘটনা শুধু এই কয়েকদিনের নয়, গত বছরের 5 আগস্ট থেকে শুরু হয়েছে পাথর লুটের কারসাজি। তবে গত 2 সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লণ্ডভণ্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের। বিএনপি ও যুবদল নেতাদের নেতৃত্বে পাথর লুটপাট চলছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যান্য দলের নেতাকর্মীদেরও এই লুটপাটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এ এলাকার পরিবেশ। এবার লুট হওয়া সাদা পাথর আগামী 7 দিনের মধ্যে আগের স্থানে ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই পাথর লুটের সঙ্গে জড়িতদের তালিকা আদালতে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে দায়ের করা এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া পাথর লুটের ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আরও একটি রিটের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি রেখেছে আরেকটি হাইকোর্ট বেঞ্চ, যা পরিচালনা করবেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর। এদিকে পাথর লুটের ঘটনায় সিলেটের 2টি পর্যটন স্পট কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। 13 আগস্ট দিনভর চলা অভিযানে সাদা পাথর থেকে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত 100টি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার সকাল থেকে জেলা প্রশাসনের উদ্যোগে সাদা পাথর ও আশেপাশের এলাকায় এই অভিযান চলে। সাদা পাথরের পাশের কালাইরাগ এলাকা থেকে অবৈধভাবে উত্তোলন করা 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয়। এসব পাথর আবার সাদা পাথরে ফিরিয়ে নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া কলাবাড়ি এলাকায় পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন নাহার। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করে। একইভাবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও 0 পয়েন্ট এলাকায়ও বুধবার বেলা 1টা থেকে 4টা পর্যন্ত অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে অবৈধ বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত 100টি বার্কি নৌকা ভেঙে ফেলা হয়েছে। সেখানে অবৈধভাবে উত্তোলন করা 130 ফুট বালু জব্দ করা হয়। অভিযানের বিষয়ে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনে যুক্ত প্রায় 100টি নৌকা আটক করে তা ভেঙে ফেলা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় 12,000 ঘনফুট পাথর। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন গত 13 আগস্ট একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করে। 17 আগস্টের মধ্যে এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।